ফুটবল যে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় ভরা তারও একবার প্রমাণ হলো টরন্টোর স্টেডিয়ামে। একদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে সাহসী ফুটবলে চমকে দেওয়া আইভরি কোস্ট। শেষ পর্যন্ত ডেনিস উন্ডাভের জোড়া গোলে পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে জয় তুলে নিল জার্মানি। আর এই জয়ের সঙ্গে দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ম্যানুয়েল নয়ারদের দল। ম্যাচের শুরু থেকেই অবশ্য জার্মানিকে সমস্যায় ফেলে দিয়েছিল আইভরি কোস্ট। দ্য এলিফ্যান্টস নামে পরিচিত আফ্রিকার দলটি বড় প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ প্রতি আক্রমণের কৌশল নেয়। প্রথমার্ধে জার্মানির রক্ষণকে একাধিকবার ব্যস্ত করে তোলে তারা। 30 মিনিটের মাথায় সেই আক্রমণের ফলও পায় আইভরি কোস্ট। দিওমানদের তৈরি করার সুযোগ থেকে ম্যানুয়েল নয়ার বল আটকালেও ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ফ্র্যাঙ্ক ফ্রেসি। প্রথমার্ধে খেলায় সন্তুষ্ট ছিলেন না জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান। বিরতির পর 60 মিনিটে একসঙ্গে 3টি পরিবর্তন করে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। মাঠে নামেন ডেনিস উন্ডাভ, জেমি লিউয়েলিং ও নাদেম আমেরি। আর কোচের এই সিদ্ধান্তই হয়ে ওঠে জার্মানির ঘুরে দাঁড়ানোর অস্ত্র। 68 মিনিটে আমেরির ক্রস থেকে গোল করে সমতা ফেরান উন্ডাভ। এরপর ম্যাচে দুই দলের লড়াই আরও জমে ওঠে। জার্মানির আক্রমণের চাপ বাড়ালেও আইভরি কোস্টও পাল্টা সুযোগ তৈরি করেছিল। শেষ দিকে সাইমন আদিংরার সামনে আসে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ। গোলরক্ষককে পরাস্ত করার মতো অবস্থা থেকেও তিনি তা কাজে লাগাতে পারেননি। তাই সুযোগ নষ্ট হওয়ার পরই ম্যাচের ভাগ্য বদলে যায়। অতিরিক্ত সময়ে আবারও ত্রাতার ভূমিকা অবতীর্ণ হন উন্ডাভ। নিজের দ্বিতীয় গোল করে জার্মানিকে এনে দেন 2-1 ব্যবধানে জয়। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বেঞ্চ থেকে নেমে এসে পরপর 2 গোল করে তিনি হয়ে ওঠেন ম্যাচের নায়ক। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলের শেষ 9 ম্যাচ জিতেছিল জার্মানি। শেষ ম্যাচে কুরাসাওকেও 7 গোলের মালা পরিয়েছিল তারা। কিন্তু আইভরি কোস্ট দেখিয়ে দিল এই জার্মানিকেও সমস্যায় ফেলা যায়। কিন্তু ওই যে ফুটবলে গোলই শেষ কথা বলে, সেখানেই পিছিয়ে পড়ল দিদিয়ে দ্রোগবার দেশ। তবে যে ফুটবল তারা টরন্টো স্টেডিয়ামে খেললো তা মুগ্ধ করবে ফুটবল প্রেমীদের। এই জয় জার্মানির জন্য শুধু 3 পয়েন্ট নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তাও। দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল জার্মানি। 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। তাই এবার শুরু থেকে নিজেদের হারানো গৌরব ফেরানোর লক্ষ্য নিয়ে খেলছে তারা। এখনো পর্যন্ত তাদের পারফরম্যান্সে চ্যাম্পিয়নের ছাপ দেখা গেলেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। আইভরি কোস্টের বিরুদ্ধে রক্ষণ ও আক্রমণ ভাগের কিছু দুর্বলতা সামনে এসেছে। কাই হাভার্টজ একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি, যা নকআউট পর্বে জার্মানির জন্য চিন্তার কারণ হতে পারে। বড় দলের বিরুদ্ধে এমন সুযোগ বারবার পাওয়া যাবে না। তাই নকআউটের আগে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে জার্মানিকে। অন্যদিকে হারলেও আইভরি কোস্টের লড়াই প্রশংসা কুড়িয়েছে। তরুণ ইয়ান দিওমানদের মতো প্রতিভারা দেখিয়েছেন আফ্রিকার ফুটবল ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠছে। টরন্টোর মাঠে আইভরি কোস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও উন্ডাভের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নিল জার্মানি। এই জয়ের সাথে নিশ্চিত হলো বিশ্বকাপের নকআউট পর্ব। কিন্তু নকআউটের টিকিট মিললেও দলের রক্ষণ আর কাই হাভার্টজের একের পর এক গোল মিস কিন্তু বড় চিন্তার কারণ। বড় দলের বিরুদ্ধে এমন সুযোগ নষ্ট করলে কড়া মাসুল গুনতে হতে পারে নাগলসম্যানের দলকে। এই জার্মানি কি পারবে 2014 সালের মতো আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে, নাকি আবারও মাঝ পথেই থামবে তাদের যাত্রা? কত দূর যাবে বিশ্বকাপে জার্মানি? কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।